ভাই হারানোর শোক নিয়ে বিচারের কাঠগড়ায় হাজির হতে রাজি তিনি। বিডিআর পোশাকের প্রতি পথচারীদের বাঁকা দৃষ্টিতে ভেঙে পড়লেও দোষীদের শাস্তি চান আরো অনেকে। সরকারি নির্দেশ মেনে হাজির হওয়া কয়েক হাজার বিডিআর সদস্যের এমন কয়েকজনের সাথে কথা বলেছেন শাহেদ আলম। বেঁধে দেওয়ার সময়ের আগেই বিডিআর সদর দপ্তরের সামনে হাজির হওয়া বিডিআর সদস্যদের সাথে এক সেনা সদস্যের কুশল বিনিময়ের এই দৃশ্য চোখে পড়ে উপস্থিত অনেকেরই, যারা দেশের নিরাপত্তার জন্য এই দুই পোশাকের ভ্রাতৃত্ববোধকে শ্রদ্ধা করে। তাই ভাইয়ের মৃত্যুর বিচার হবে না, এটা মেনে নিতে নারাজ এরা সবাই। তাদের একজন নিহত বিডিআর মহাপরিচালকের দেহরক্ষী। আমি দীর্ঘ 3 বছর যাবত আছি। আমার কথা মনে হয় আমার চোখে পানি যথেষ্ট যতগুলো বেঁচে ছিল আমি তাদের আত্মমাত্রা মনে করি যেন তারা আল্লাহ তাদেরকে বেঁচতে বেশি করেন এবং তাদের সুস্থ বিচারের মাধ্যমে বিচার হয় সুন্দরভাবে। আমি এটাই ধরি। আমার এই মুহূর্তে তাকে দেখার জন্য খুব ইচ্ছা করছে, কিন্তু দেখতে পারবো না। তো মাটি হয়ে অবস্থান করে সে খুব খুব ভালো। আমি 3 বছর সে বিটারে বসছি, 3 বছর তার সাথে আছে। যেহেতু ইউনিফর্ম পড়ছে, যেই করুক না কেউ না কেউ তো অবশ্যই করছে, আমাদের ভেতর থেকেই করছে। জঙ্গি আস্তানা খুঁজে খুঁজে ভয়ঙ্কর বোমারুদের খুঁজে বের করতেন যিনি, সেই কর্নেল গুলজার মাত্র কদিন আগে যোগ দিয়েছিলেন বিডিআরে। আর মাত্র আগের দিন সিলেট থেকে ঢাকায় আসেন বিডিআর দরবারে যোগ দিতে। তার সঙ্গী সহকারীকে দাঁড়া করে ফিরছে একটি প্রশ্ন, কি অপরাধ ছিল বিডিআরে ওই নবাগত মানুষটির? উনি কতদিন আগে জয়েন করছিলেন? উনি 18 তারিখে জয়েন করছে আমাদের সিলেটে। সিলেট থেকে দরবার উপলক্ষে তাকে দরবার উপলক্ষে স্যারকে টাকা নিয়ে আসছি আমরা 21 তারিখে আসছি। স্যার আমাদের সাথে কতটুকুই বা চলছে তার সঙ্গে কি ভালো বন্ধু আর কি জানি। জয়েন করছে মাত্র 2 দিন, তার ভিতরে তো রানিং অবস্থায় রয়েছে। অবশ্যই আমি সুষ্ঠু তদন্ত এবং যারা অ্যাকচুয়ালি এটার সাথে জড়িত এদের সুষ্ঠু বিচার এবং ভালো বিচার যেন হয়। আজকে কেন আমরা এই অবনীত হয়ে যাবো আর মানুষ আমাদের লাঞ্ছিত করবো? আমরা লজ্জিত, মানুষ আমাদের তাকায় থাকে, লজ্জিত না। আমি ইউনিফর্ম করতেছি, আজকে রাস্তায় আসছে সবাই আমার দিয়ে মানে একদম মানে ইয়ে করে তাকায় থাকে আমাদের দিকে। বিচারের মুখোমুখি হতে হবে জেনেও বুকে সাহস নিয়ে সদর দপ্তরে আসা এসব বিডিআর সদস্যদের দাবি, ভাই ভাইয়ের বিরোধ লাগিয়ে কারা এর সুবিধা নিতে চেয়েছিল তাদের খুঁজে বের করে এমন শাস্তি দেওয়া হোক যাতে আর কখনো ফিরে না আসে 25 ফেব্রুয়ারির সেই ভয়াল ক্ষণ। শাহেদ আলম, এটিভি নিউজ, ঢাকা।